আমার বাবা জানো আমি আব্দুল খালেককে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার ভাইরা, আমার মা জন্মেও আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে গোটা জাতি আব্দুল খালেক শরীয়তপুরীকে চিনে। এই এমনি এমনি হয় নাই, মা বাবা কুরবানি করেছে, যার কারণে আল্লাহর মেহেরবানি পাওয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরা আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা পেটের উপর হাত রেখে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, এইটা আমি কি স্বপ্নে দেখলাম গো আল্লাহ, আল্লাহ আমার এই স্বপ্নটা সাংঘাতিক ভয়াবহ স্বপ্ন হয়ে গেল। আল্লাহ গো তোমার দরবারে বলি আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমি নিয়ত করেছি আমার এই সন্তানটাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, উম্মতের রাহবার বানাবো। একটু করে কোন সুবহানাল্লাহ। ভাইজান একটু যদি সময় লাগে দিতে রাজি আছেন তো? 2 দিন ব্যাপী মাহফিল, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা কেন দরকার এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই আয়াতটা নিয়ে এসেছি, আলোচনাটা নিয়েছি। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ। তো বিবি কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে স্বামী যেন টের না পায়। কিন্তু ভাইরা আমার, পাশের শোয়া ব্যক্তি যদি কুচুর মুচুর করে নড়ে, কান্নাকাটি করে, বলেন সন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তির ঘুমে ডিস্টার্ব হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? ইমাম বুখারীর বাবা আস্তে করে বিবির পিঠে পৃষ্ঠদেশে হাত দিয়া নরম ভাবে বাজান আদর করে, আদ্র ভাবে ধাক্কা দিয়ে কয়, বিবি রে তুমি কেন কাঁদতেছো? ঘুম বাদ দিয়া বলো। বিবি বলতেছেন, স্বামী গো এমন একটা আজীব স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। আমার বন্ধুগণ লাফ মেরে উঠেছে, কেননা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ছিলেন আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরেদ। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। ইমাম বুখারীর বাবাও ছিলেন বাজান আলেম মানুষ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, হায় হায় বিবি, মুমিনদের স্বপ্ন তো মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, ওলিদের স্বপ্ন মিথ্যা হয় না। আর মুমিন মুমিনাত যারা পাক্কা মুমিন মুমিনাত হয়, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আরে বিবি বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো আমি স্বপ্ন দেখতে বললাম আমার গর্ভের পেটটা বারবার কেমন জানি উঁচু হয়ে যায়, আমার পেটের উপরের সাইডটা কেমন জানি উঁচু হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি কাঁদিও না, বিবি তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজরের আযান দিয়ে দিবে, আমি মসজিদে যাব। স্বপ্নের তাবির যেই আলেম করতে পারে উনি আমার হামসফর, উনি আমার বন্ধুবর। আমি তোমার স্বপ্নের কথাটা তাকে বলবো, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি তার কাছ থেকে শুনে এসে বলে দেব। এইবার বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে না মন্দ হবে এটা পরের ব্যাপার, কিন্তু আমি হাদিস শরীফে দেখেছি, আপনি নিজেও আমাকে শুনাইছেন, আল্লাহ রসুল বলছেন ছেলে মেয়ের ব্যাপারে মা বাপ যদি দোয়া করে, মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। স্বামী গো আপনি আমার গর্বের উপরে হাত রেখে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার পেটের সন্তানটারে ভালো রাখে, এই স্বপ্নের দ্বারা যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমার বন্ধুগণ স্ত্রীকে স্বামী অবৈ দিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তুমি ঘাবড়ায়ও না, ইমাম সাহেবের কাছে আমি যাই। ভাইজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা যখন ফজরের নামাজ আদায় করতে গেলেন, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আমার ভাইরা মুসল্লিরা যার যার মতন বের হয়ে গেল, কেউ মামুলাত পালন করতেছেন, মামুলাত আদায় করতেছেন। ইমাম সাহেব হুজুর আমার বন্ধুগণ মুসল্লিদের দিকে মুখ ফিরে বসে আছেন, পশ্চিম দিকে পিঠ দিয়া, পূর্ব দিকে বুক দিয়া, মুখ দিয়া যখন বসলেন বাবা, ইমাম বুখারীর বাবা আদবের সাথে আজ
আজমতের সাথে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারীর বাবা হুজুরের কাছে বসলেন। হুজুরের কাছে বসে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বিবি জানার জন্যে অধীর আগ্রহ নিয়ে আছে। বিবি আমার খালি কান্দে, সন্তানের মায়ায় কান্দে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাই, ওগো আল্লাহর বান্দা, আপনি তো আলেম মানুষ, বলেন তো দেখি আপনার বিবি স্বপ্নে কি দেখেছে? ভাইজান, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি স্বপ্নে দেখেছে তার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। এত উঁচু হয়েছে কেউ নামাইতে পারে না, এত উঁচু হয়েছে। এমন ভাবে তার গর্ভের পেটটা উপরে উঠে গেছে, একটা বারের জন্য নিচে নামে না। যখন ইমাম বুখারীর বাবা এই কথা বলে দিল, সাথে সাথে বাজান বুজুর্গ বান্দা ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে ডাক দিয়ে কয়, ভাই গো, স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ এই সন্তানের উসিলায় জান্নাত দেয়, আমারে তুই আপনি জান্নাতে যাবেন না, আমারে নিয়া জান্নাতে যাবে। স্বপ্নের ব্যাখ্যা পরে কমো ভাই, আগে আপনি আমার ওয়াদা দেন, এই যে সন্তান নিয়ে আপনার বউ এই স্বপ্ন দেখছে, এই সন্তানের উসিলায় যদি আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে জান্নাত দেয়, তাহলে আপনি আমারে নিয়ে জান্নাতে যাবেন, থুইয়া যাবেন না। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে মনে অনেক? আমার ভাইরা, ইমাম বুখারীর বাবা যখন হাত বাড়াইলেন, ইমাম বুখারীর বাবার হাতের সাথে যখন বুজুর্গ বান্দা হাত মিলাবে, বাজান রে, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখছেন, আদম সন্তান স্বপ্ন দেখে তিন প্রকার: স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। ও বাজান, সময় নাই, এই জন্য তিনটা কথা ব্যাখ্যা দিতে পারলাম না। মুমিনদের স্বপ্ন বেশিরভাগ স্বপ্নে রহমানি হয়। এই আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা যখন হাতটা বের করে দিলেন, বুজুর্গ যখন বুখারীর বাবার হাত ধরবে, বুখারীর বাবা ডাক দিয়ে কয়, ভাইজান, আমার কাছ থেকে আপনি ওয়াদা নিলেন, আপনি ওয়াদা দেন, কেননা আপনি যে উস্তাদের ছাত্র, আমিও তো উস্তাদের ছাত্র। আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে নেক আমলের বরকতে জান্নাত দেয়, তাইলে আপনিও আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আন্নাসু লিন্নাস, বুখারীর মধ্যে রাসূল বলে দিয়েছেন, মানুষ মানুষের জন্য, এজন্যই আমি আপনার কাছ থেকে ওয়াদা নিতেছি। এইবার দুই বন্ধু মিলিয়া হাতের উপর হাত রেখে ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি উভয়কে জান্নাত দেয়, কেউ কাউরে তুই জান্নাতে যাব না। আমি আব্দুল খালেক শরীয়তপুরি, নামের সাথে শরীয়তপুর লাগানো, আসলে শরীয়তপুর কিন্তু আমার কিচ্ছু নাই, শরীয়তপুরে আমার জন্ম হয় নাই। আমি ঢাকা জেলার মানুষ, ঢাকা জেলায় আমার জন্মস্থান। বাজানিতে একটা নামের শেষে আমার দাদার যৌথ জন্মস্থান ছিল শরীয়তপুর। আমি কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের বাসিন্দা, ভোটারও কিন্তু বাজার নারায়ণগঞ্জ জেলার। এই জন্য রূপগঞ্জ ভাইদেরকে বলবো, রূপগঞ্জবাসীদের কাছে বলবো, আল্লাহ যদি আপনাদেরকে নেক আমলের বরকতে কোন উসিলায় জান্নাত দেয়, আপনারা কিন্তু আমারে থুয়ে যাইতে পারবেন না। আর আল্লাহ যদি আমারে দেয়, আমিও কিন্তু আপনাদের থুয়ে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এবার হুজুরের হাত ধইরা যখন ওয়াদা নিছে বা কপালে চুমা দিছে, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আচ্ছা ওয়াদা দিমু ভালো কথা, কিন্তু আমার কপালে তুমি চুমা দিলে কেরে? উস্তাদ ডাক দিয়ে কয়, বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয়, আরে ভাই, তোমার কপালে আগেও নূর দেখছি, কিন্তু আজকের মতন এত নূর চমকাই দিয়ে দেখি নাই। এই নূর দ্বারা বোঝা যায় যে তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আসতেছে, এই সন্তানটা জান্নাতি সন্তান। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ভাইজান, এখন
বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বিবির গর্ভের পেট কেন বারবার উঁচু হয়ে যায়? বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, মেরে দোস্ত আহবাব, একটু খেয়াল করো আমার বন্ধু। আগে বলো, তোমার বিবির গর্ভে সন্তান পাওয়ার পরে তুমি আর তোমার বউ মিলে আল্লাহর কাছে স্পেশাল কোনো দোয়া করছো নাকি? এক্সট্রা কোনো কথা তোমরা আল্লাহর কাছে বলছো নাকি সন্তানকে নিয়ে? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বলেছি। আজও আমরা দুই জামাই বউ বলেছি, সব সময় এটা বলে থাকি। আমার বিবির গর্ভের পেটের উপরে হাত রেখে এই দোয়াটা পড়ি। এ বাজান, নবীজি বলেছেন, তোমার বিবি তোমার সন্তানের চেহারার দিকে তাকাইলে যেন তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি রাসূলের উপরে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে, বাদান ছেলে মেয়ের চেহারা কালো হইলে কি হবে? ছেলে মেয়ের দিকে তাকাইলে তোমার কলিজা ঠান্ডা হবে, নয়ন ভরে যাবে, চোখ জুড়ে যাবে। ওই আয়াতের আমল আমরা অনেকেই করি না। জানা থাকলে বাদান আমার সাথে তেলাওয়াত করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমরা দুই জামাই বউ 7টা দোয়া পড়ি। আমার বন্ধুগণ 7টার মধ্যে এইটা একটা। বুজুর্গ বান্দা বলতেছেন, দোস্ত ব্যাখ্যা পরে বলবো, আগে 7টা দোয়া আমারে জানাইতে হবে। অবাদান একই উস্তাদের ছাত্র, সব ছাত্র সব কিছু পায় না। একজন এক এক রকমের যোগ্যতা নিয়ে কাজ করে। কেউ রাজনীতি করে, কেউ পীরগিরি করে, কেউ আবার আমার বন্ধুগণ মাদ্রাসায় হাদিসের মসনদে বসে, আবার কেউ ইমামতি করে, আবার কেউ বাজান মাদ্রাসা পরিচালনা করে। একই উস্তাদের ছাত্র বাজার নানান ছাত্র নানান রকমের হয়। বাবাজি ডাক দিয়ে বলতেছে, বাকি 6টা দোয়া আমার একটু বলো। ভাইজান বলতে যায় ইমাম বুখারীর বাবা কেঁদে ফেললেন। দোস্ত বলতেছেন, এত কান্দ কেন? বলে, আমার বিবির কথা চিন্তা করে কান্দি। মা দেখছি, এইরকম মা দেখি নাই। হায় হায় কেমন করে সে কান্দে জানো নাকি দোস্ত? ঠিক মতন খানাও খায় না। বাচ্চাটা পেটে আসার পর থেকে খালি রোজায় রাখে, সাহারিটা ঠিক মতন খায় না, শুধু পানি খায়। কখনো খুরমা খেজুরার পানি খেয়ে রোজা রাখে। বাচ্চাটাকে এত যত্ন করে, বাচ্চাটার জন্য দোয়া করে। বন্ধুরে, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি দেখবো বাজান কে মায়ের দরদে কাঁদতে পারেন বাবা। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাপ যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আরে ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মূল্য ছিল, কি মর্ম ছিল। ঠিক তদ্রূপ বাদান তাদের বাপ মা বেঁচে আছে, তারা এখনো বুঝতেছেন না কত বড় নিয়ামত বেঁচে আছে। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন বাজান কত বড় নিয়ামত হারাইলেন। আমার বন্ধুগণ দীর্ঘ 4-5 দিনের সফরে গিয়েছিলাম উত্তরবঙ্গে। আমার মেয়েটা বারবার খালি ফোন করে তার দাদির ব্যাপারে অভিযোগ দেয়, বলে দাদির বিচার তোমার করা লাগবে। আমি বলি কি বিচার করব? কয় দাদু ভাই আমাদেরকে ঘুমাইতে দেয় না। দাদু ভাইকে জানাই যে তুমি আজকে রাইতে বাড়িতে আসবা না, তুমি 2-3 দিন পরে আসবা। তারপরও তোমার মা আমাদের দাদু ভাই জানালার কাছে চেয়ার নিয়ে বসে থাকে, সারা রাত কুটকুট করে পান খাওয়ায়। রাস্তা দিয়ে যেই গাড়ি যায়, কোনো গাড়ি যদি আমাদের গলির মধ্যে ঢুকে, দাদু মনে করে তোমার গাড়ি আইছে, তখন আমারে ডাক দেয়, নাইলে মায়েরে ডাক দেয়, আমগো ফুটে আইছে, দরজাটা খুলে দে। আমি বলি এইটা তোমরা অভিযোগ দিতেছো তোমার দাদির ব্যাপারে, তোমার দাদি তোমাদের ঘুমে ডিস্টার্ব দেয়। অবাদান আমি বললাম বাড়িতে এসে আচ্ছা মতন বকে দেবো, বিচার করো।
বাড়িতে যখন আবার আসি, আমার বন্ধুগণ ছোট্ট ছেলে মেয়ে সুযোগ পাইলে ডাক দিয়ে কয় আব্বা বিচার না করবা। আমি বলি কি করছে আমার মা বলো? মায়ের পাশে বসায় রাখি, মায় শুধু ওদের মুখের দিকে তাকায় শোনি, ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি ওই মা তুমি সারা রাত জায়গা থাকো কে লেগা? তুমি জানো না যে আমি আসবো না, জানার পরও কে লেগে বসে থাকো? মায় আমার দুষ্টামি বোঝে না। আমার বন্ধুগণ আমার দিক তাকায় দেখা মা যার যার করে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে আমি যেদিন মারা যাব, আমি মরে যাওয়ার পর থেকে কেউ আর কোনোদিন তোদের বউ পোলা পান্ডে ঘুমের ডিস্টার্ব দিবে না। আমার বড় ভূতে বাড়ির বাইরে থাকলে আমার ঘুম ধরে না। আমার বাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। কি গুনাহ করেছেন? গুনাহ করার কারণে বাজান কলব নষ্ট হয়ে গেছে, মা বাবার জন্য বাজান কাঁদতে পারেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালা লোকের গ্রান পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এই পাগলের দোয়া আল্লাহ আজকে ফিরে দিবে না। এ যুবক, কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দেস? কোন বাবারে তুই বুড়া কইয়া গালি দেস? তুই এই রূপগঞ্জ এলাকায় আইসা গার্মেন্টসে কাজ করো, গ্রাম দেশে মার খবর নেস না, বাবার খবর নেস না। যেই দিন এই মা বাপ মরে যাবে কেউ আর তোর জন্য আঁচল তুলে দোয়া করবে না। বাইরে তার মা নাই, সে জানে তার কত বড় নিয়ামত নাই। আপনাদের জানা আছে, জানা ঘটনা, বহুদিন আগের ঘটনা বাবা, আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলছি। আমার ভাইরা, আমার বাবাদিরা, তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। আমার ভাইরা ফেরির মধ্যে গাড়ি তুলে ওই পারে যাব শরীয়তপুর মাদারীপুর অঞ্চলে। ভাইজান ফেরির মধ্যে আমার গাড়িখানা তুললাম। এরপরে আমার গাড়ির পিছনে বাই সিরিয়ালে অনেক গাড়ি উঠবে। গাড়ি থেকে নামিয়া ফেরিতে গাড়ি উঠার দৃশ্য দেখতেছি। হঠাৎ করে নজরে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সের ডাইন বামে লাশবাহী গাড়ি লেখা। লাশ আছে না নাই বাজান এটা আমার জানা নাই। ভালো করে বুঝার জন্য, বোধগম্য হওয়ার জন্য, ওয়াকিবহাল হওয়ার জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, অ্যাম্বুলেন্সের দিকে খেয়াল করলাম লাশ আছে না নাই। খেয়াল করে নজর করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের দুই সাইডে আমার বন্ধুগণ লাল কাপড় টাঙানো। যখনই লাল কাপড় টাঙানো তখনই আমি বুঝা ভালাইলাম এই লাশ গাড়িতে লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ জানা নাই। আমার ভাইরা, মৃত ব্যক্তির জন্য দোয়া করি। আপন বাহনে উঠলাম, 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় লাগবে নদীতে ফেরি পাড়ি দিতে। বাবাজি পিছনের গাড়ির গ্লাসটা খুলিয়া নিজের গাড়ির পিছনের গেটের গ্লাসটা খুলিয়া বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ঠিক ইন দি মিন টাইম কানে একটা আওয়াজ আসতেছে, একটা বাচ্চার কান্নার আওয়াজ। একটা বাচ্চা চিৎকার মেরে মেরে কান্দে আর ডেকে ডেকে বলে আব্বু, আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কি লেগা? আমার মায়েরে বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। এ বাদান এত জোরে জোরে কান্দে, আকাশ বাতাস ভারী হইয়া যায়। নিজে ঠিক রাখতে পারি নাই রে বাবা। আমি তখন বুঝতে পারলাম, হায় আল্লাহ, এই বাচ্চাটা বুঝে নাই যে তার মা দুনিয়ায় নাই। এই লাশ গাড়ির মধ্যে তাইলে এই মা হারা সন্তানটাও আছে। অবাদান গাড়িতে বাচ্চাটা দেখার জন্য রওনা হইলাম। নিজের গাড়ি থেকে যখন ওই অ্যাম্বুলেন্সের কাছে যাই, নজর করে দেখি অনেক লোক ডাইনে বামে দাঁড়ায়া মা মরা বাচ্চার কান্না দেখে ডাক দিয়ে কয়, যার না
নাই, সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাবা নাক বাড়াইয়া লোকটাকে দেখতে চাই, কেমন মা হারাইছে, কেমন সন্তান। ভাইজান অ্যাম্বুলেন্সের ভিতরের দিকে নজর করিয়া দেখতে পাইলাম বাবার কোলে সন্তানটা বসা, ছেলে মানুষ, ছোট্ট বাচ্চা, প্যান্ট শার্ট পরে বসে আছে, ছোট্ট ছেলে। বাজান রে 3-4 বছর, কি 3-4 বছর হবে বাজান রে, জ্বালা জ্বালা ভাব দেখা যায়। আমার ভাইরা মনে মনে ভাবলাম এই বাচ্চাটাই মনে হয় একলাই হবে, আর কোনো সন্তান নাই। কিন্তু বন্ধুরে, অপেক্ষারত অবস্থায় থাকা অবস্থায় ভিতর থেকে বাজান কান্নার আওয়াজ আসতেছে। 2টা আরো মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের কাছে মাথাটা ঠেকায় দিয়া, ফাঁকা দিয়া উকি ঝুঁকি মারে, আর কান্দার ডাক দিয়া কয়, আম্মু, ও আম্মু, ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আম্মু, আব্বু কয় তুমি নাকি মরিয়া গেছো। ও আম্মু, মায়েরা মরিয়া গেলে কি ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না? বাজান রে 2টা মেয়ের কান্নার আওয়াজ আরো হৃদয় ভেঙে খান খান করে দিল। ও বাবাজি, একদিকে মেয়েদের কান্না আর একদিকে বাচ্চার কান্না, এই 3 জনের কান্নায় বাবা সহ্য করতে পারে না। বাচ্চাটার মাথাটা, ছেলে বাচ্চার মাথা বুকের সাথে লাগাইয়া বাবা কান্দার ডাক দিয়ে কয়, আব্বু রে, তোর আম্মু নাই, তোর আম্মু আর কোনোদিন তোরে দুধ দিবে না, তোর আম্মু মরিয়া গেছে। যেই মাত্র বললো তোর আম্মু নাই, তোর আম্মু মরিয়া গেছে, ওই মাত্র বাজানি ছেলে বাচ্চাটা তার হাতের নখ দিয়া বাবার নাক মুখ কেমন ভাবে খামচি দিয়া ধরলো, নাকের ফুটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া যখন চারা দিছে বাজান, বাপটার নাক ফেটে রক্ত ঝিরঝিরে পড়তেছে। আর এত দূরে বাবার হাতের চামড়ার মধ্যে গোস্ত সহ কামড় দিছে, বাবার চেহারা কালো হয়ে গেছে। বাবা মারেও না, বাবা বকেও না, বাবাই খালি কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার এইটা কোন পরীক্ষায় ফালাইলা, আমি কেমনে বুঝাই এই বাচ্চার মা নাই। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ গো, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা। আমরা অনেকেই লোকটারে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার বাচ্চা শিশু মানুষ বোঝে নাই যে তার মা মারা গেছে, মন খারাপ করেন না, একটু অত্যাচার করতেছে, সহ্য করেন ভাইয়া। লোকটা কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর এই দেখেন আর কত সহ্য করব। নিজের হাতের কাপড়টা তুলিয়া হাতটা এইভাবে ঘুরে ঘুরে দেখা, ডাক দিয়ে কয়, হুজুর দেখেন কামড়ের অভাব নাই। আমার বন্ধুগণ পুরাটা হাতের মধ্যে নজর করে দেখলাম খালি দাঁতের দাগ আর দাগ। আমার বন্ধুগণ জায়গায় জায়গায় রক্ত কালো হইয়া গেছে। বাবার জামার বোতামের গাঁট চিরা, বাবাই কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করব। যখন থেকে শুনতে তার মা নাই, তখন থেকে কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়েরা কামড় দেয়। হুজুর গো, কেমনি এদেরকে বুঝাই, এদের মা দুনিয়ায় নাই। হুজুর আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন কোনদিন কোন বাপের কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। বাইরে দুনিয়ায় কোনদিন মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। ওরে কারা কারা মায়ের পাগল আছো, মায়া লাগা একটা ডাক দাও না, আল্লাহ রে বলো না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। ও আল্লাহ, তাদের মা নাই দুনিয়ায়, তাদের মার কবরটা তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ, যাদের মা বেঁচে আছে তাদের মায়ের হায়াত বাড়ায় দাও। আল্লাহ, যাদের মা অসুস্থ, আল্লাহ তাদের মা জননীকে তুমি সুস্থ করিয়া দাও। ভাইরা আমার, ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলে, হযরত আমার
বিবি মা সন্তানের জন্য যে এইভাবে পাগল হয় তা আমি দুনিয়া এরকম দেখছি না। ডাক দিয়ে বলে ভাইয়া মায়েরা এমনই হয়। আগে বলেন আপনি আরো 6টা দোয়া কি কি দোয়া পড়েছিলেন বলে, এরপরে আমি ব্যাখ্যাটা জানিয়ে দেব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অবশ্যই আমি আপনাদেরকে লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আর রাসূলের জবান মোতাবেক হাদিস পাঠ করেছি। আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ বাবাজি, আমি বলবো, কিন্তু গভীর রজনীতে আমি দেখেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছে। অনেক বাবার বয়সী মুরব্বীরা সাদা দাড়ি সাদা চুল লইয়া মায়ের মহাব্বতে নবীর মহাব্বতে কেঁদেছেন। আমার দিল বলে আজকের এই কান্দুই না চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে রে বাবা। ভাইজান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগণ আপনাদের সামনে বয়ান করেছেন। আমি জনপতি হিসাবে একজন দায়ী হিসাবে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। এই কান্নামাখা অবস্থায়, এই ভাঙ্গা মন নিয়া এই সময়ে গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। বাবাজি, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতের সাথে একটু হাতটা লাগাইয়া আমি ছোট্ট একটা আবদার করব। আল্লাহ পাকের কোরআন শরীফের পারা সংখ্যা 30 পারা। দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু বাজান উঠে যাবেন না। উঠলেই কোরআনের সাথে বেয়াদবি করা হবে, কোরআনের হামেলদের সাথে আদবের খেলা হবে। আমার বন্ধুগণ, 30টা ভাইয়ার কাছে 30টা হাজার টাকা চাই। এমন কোন ব্যক্তি আছেন নাকি মায়ের দরদে বাবার দরদে দরদি হইয়া এই পাগলের হাতে কাবা ধরা হাতে 1000 টাকা নগদ এক পারা কোরআনকে মহব্বত করে, হুজুর গো কোরআনের শিক্ষাকে আমি ভালোবাসি, আমার মা বাবার দরদি সন্তান হইয়া আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ভাইজান, পারলে দিবেন, না পারলে দিবেন। আয় আল্লাহ, তোমার একজন গোলাম 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ভাইরা আগে অনেক অনেক দিয়েছেন, আমি আপনাদের কাছে কোরআন শরীফটা মিলাইতে চাই। 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে দিবেন বাবা। রূপগঞ্জের মানুষ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অত্র এলাকার মানুষ আল্লাহ ওলাদেরকে ভালোবাসেন, নবী মোহাম্মদকে ভালোবাসেন বাবা, ওলামায়ে ইকরামদের ভালোবাসেন। 1000 টাকা বড় কিছু নয় বন্ধু। আশেপাশে যদি মায়েরা থাকেন নিয়ত করে পাঠায় দিবেন, আল্লাহ কবুল করবে। আল্লাহ 4 নম্বর পারাকে মহব্বত করে আপনার আর এক বান্দা 1000। আয় আল্লাহ, আপনার আর এক বান্দা মাশাআল্লাহ, আয় আল্লাহ আপনার আর এক বান্দা 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 3000। আরে বাবাজি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না ভাইয়া। শেষ ভালো তার, সব ভালো তার। দোয়া করে যান, আল্লাহ কপাল খুলে দিবে। রূপগঞ্জবাসী অনেক প্রবাস জীবনে আছেন, প্রবাসী সন্তানের পিতাগণ, প্রবাসী পিতার সন্তানগণ একটা নিয়ত করে এক পারা কোরআনকে মহব্বত করে দিবে। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 1000 টাকা, ও আল্লাহ আপনি কবুল কইরা নেন এই দানকে। এই দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। বংশধরের কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আসেননি আর কোন বন্ধু, হুজুর গো 30 পারা কোরআনকে মহব্বত করে আমি 1000 টাকা আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইজান, টাকা না থাকলে দাবি নাই, যদি আপনার সামর্থ্য থাকে আমার একটা আবদার আছে ভাই আপনার কাছে, অন্তত 500 খান টাকা হইলো বাজান আমার এই হাতে দিবেন। 30 পারা কোরআন মিলাবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন বন্ধু। হাসরের ময়দানে কোরআনুল কারীম আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে বাজান। কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার আশায় আসেননি কোন বন্ধু, হুজুর আমি 500 খান টাকা দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আহারে, কার জানি রোগ বালা মুসিবত ফুরায় না, কার জানি মনের আশা পূরণ হয় না, কার জানি ঋণের বোঝা ফুরায় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি সন্তানাদি হয় না, আবার
সন্তানগণ হইল সন্তানাদি মা বাবার কথা শুনে না। আমার বন্ধুগণ একটা নিয়ত করে দান করবেন। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার জানি চাকরি আছে প্রমোশন নাই, কার জানি লেখাপড়া আছে রেজাল্ট ভালো নাই, একটা নিয়ত করে দিবেন বাবা 30 পারা কোরআনের মহাব্বত আমি একটু দেখতে চাই গভীর রজনীতে। গোটা বাংলাদেশে এই অদম হাত বিছাইলে কোনোদিন মাহরুম হই না। আয় আল্লাহ জানি না কাকে আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার আর এক বান্দা